হ্যাঁ, আমি জুমায় বলছি যে আপনি খালি গায়ে দেখাইতে পারবেন সাহাবাকে যে গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, পেটে বাত নাই, মাথা গুচা ঠাঁই নাই। আপনি দেখাইতে পারবেন, আপনি দেখাইতে পারবেন যে ঠাঁই নাই, কিন্তু আপনি এটা দেখাইতে পারবেন না যে সুখ নাই। এটা ইতিহাসবিদ দেখাইতে পারবে না শান্তি নাই, এটা দেখাইতে পারবে না জোর নাই, এটা দেখাইতে পারবে না মিল নাই, এটা দেখাইতে পারবে না মোহাব্বত নাই, এটা দেখাইতে পারবে না ভালোবাসা নাই, এটা দেখাইতে পারবে না সহানুভূতি নাই, এটা দেখাইতে পারবে না সিম্পেথি নাই। সহানুভূতি, যুদ্ধের ময়দানে সহানুভূতি দেখেই তো দুনিয়া পাগল হয়ে গেছে। কে শিখাইছিল? পানি বলে চিৎকার দিছে, আর আপন ভাই তো পানি নিয়ে ছুটে গেছিল, কিন্তু পাশের লোকটা যখন বলছে পানি, তো আপন ভাইকে বলছে আমার চেয়ে পিপাসিত বেশি। ওইখানে যখন বলছে তো তৃতীয় আওয়াজ আসছে পানি, তো দ্বিতীয় বলছে আমার চেয়ে পিপাসিতও বেশি। তৃতীয় জনের কাছে পৌঁছতে পৌঁছতে দুনিয়ার থেকে চলে গেছে, দ্বিতীয়র কাছে এসে দেখে ও চলে গেছে, আপন ভাইয়ের কাছে এসে দেখতেছে ও চলে গেছে, পানি পানির জায়গায় রয়ে গেছে। এই সহানুভূতি যুদ্ধের ময়দানে যখন জীবন বাহির হতেছে, কোন জাতি দেখাইতে পারবে বলেন? আজকে তো ফিলিস্তিন চিৎকার দিতেছে, পাশে তো মুসলিম দেশেই মিশর, পাশে তো মুসলিম কয়েকটা দেশ আছে, স্বজাতি তো আরবদের আসাবিয়ত তো দুনিয়ার সেরা। আমি লিখি নাই, ইমাম আসকালানি রহমতুল্লাহ আলাইহি লেখছেন সিত্তুন ইয়াদখুলুনা নারা জাহান্নামা বিসিত্তিন। হ্যাঁ, ওনার কিতাব উঠে দেখেন, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি উনি তো লেখছেন আরব বিল আসাবিয়া, আরবদের ভিতরে আঞ্চলিকতা সবচেয়ে বেশি। আরব হওয়া সত্ত্বেও ফিলিস্তিন না খায়া মরে কি করে, আর ওরা পায়ে তেল মালিশ করে কি করে? বিদায় শেষ জায়গায় চলে আসছি। আসেন এই সম্মেলন থেকে আমরা অঙ্গীকার করি যে আজকের থেকে আমাদের মিশন হবে, আমরা সিরতের উপরে উঠব, রসুলের সুন্নতের উপরে উঠব, আর রিজাল তৈরি করব পায়ে দেওয়া হলো। দেখি আল্লাহ আমাদের উপরে দয়া করেন কিনা, নাইলে চিৎকার দিতে থাকবো, প্রত্যেক রাকাতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পড়তে থাকবো, আর মসজিদ গুলা জোরে আমিন বলে কাঁপাইতে থাকবো। কিন্তু রব্বে কাবার কসম, আজ পর্যন্ত দোয়া কবুল হয় নাই, আর সামনে হবে কিনা আমি জানি না। মসজিদ আমিন দিয়া কাঁপবে, আর আমরা ওয়ালাদ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পড়তে থাকবো। আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, আর আমরা ওদের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হতে থাকবো। আজকে যেরকম নির্যাতিত, কালকে আরো বেশি নির্যাতিত হতে থাকবো যদি আমরা ইউটার্ন না নিলাম। আপনি ভাবেন মুসলমানের ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তো ফিলিস্তিন চোখে দেখা বলতেছি, গত বছর আমি বলে গেছিলাম এখানে, আমি 15 বছর আগে চোখে দেখছি। আপনারা মিডিয়ায় ফিলিস্তিন দেখেন, আমার মতো চোখে দেখেন নাই। ফিলিস্তিনের কোনো গলি নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে, আমি চিনি 70 জন নবীর কবর কোথায় চিহ্নিত আছে, আমি চিনি 45,000 সাহাবা কোথায় শুয়ে আছে, আমি চিনি বাইতুল মুকাদ্দাস যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে সশরীরে, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করছে, যেখানে বক্তৃতা দিছে, তারপরে আরশের দিকে রওনা করছে। আমি মুকাদ্দাস মাটি চিনি, যেটার ব্যাপারে আল্লাহ বলছেন বারাকনা হাওলা। আজকে ওই মাটি নির্যাতিত কি করে? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ সবচেয়ে বেশি আবাবিল তো ওই মাটিতে বাস করে। এই কিতাব উঠান, গুগলে সার্চ করেন,
দুনিয়ায় সবচেয়ে বেশি আবাবিল কোন দেশে পাওয়া যায়? বলবে শামে। শামের ক্যাপিটাল হলো ফিলিস্তিন। পুরান শাম, নতুন শাম। ফিলিস্তিনের সবচেয়ে বেশি আবাবিল। কেন আল্লাহ বলে না ওই পাথর কি বিলুপ্ত হয়ে গেল যেটা হাতিওয়ালাদের উপরে নিক্ষেপ করা হলো? ওই ইউরেনিয়াম কি দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেল? যে আল্লাহ আবাবিলকে হুকুম দিতে পারতেছেন না যে পাথর কোত্থেকে পাবে, পাঞ্জায় কোত্থেকে উঠাবে, আর এদের মাথার উপরে কোথায় মারবে? ওই পাথর কি বিলুপ্ত হয়ে গেল? কি বলে মজমা? বিলুপ্ত ওই পাথর? আল্লাহর খাজিনায় ওই পাথর নাই? তাইলে কেন আবাবিলকে হুকুম করে না? আল্লাহ বলে হুকুম করবো তো করবো কি করে? ডেলি তো 5 বেলা আমি ডাকি। আমার বন্ধুর সবচেয়ে বড় আদর্শ ছিল চোখের শীতলতা ছিল। দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই, আসসালাহ আসসালাহ। ওই নামাজের জন্যই তো আমি ডেলি 5 বার ডাকি। শুধু আমি তো ডাকি না, 99 পদের মালিক হয়ে ডাকি।